স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ পরীক্ষার এই আগের মুহূর্তে কোন প্রশ্নগুলো তোমাদের ভালো করে দেখা দরকার সেটা নিয়ে আলোচনা করব এবং কিভাবে তোমরা এই পরীক্ষার আগের মুহূর্তে পড়াশোনা করবে যাতে তোমাদের ভালো নম্বর আসে, এটা নিয়েও আলোচনা করব। সাজেশনটা আলোচনা করব তার আগে কিছু বিষয় তোমাদের বলার আছে। দেখো, বিগত বছরগুলির থেকে এবছরে যদি তোমরা দেখো যে প্রশ্নপত্র কিন্তু একটু কঠিন আসছে, অর্থাৎ গত বছরের প্রশ্ন থেকে এবছরের প্রশ্ন তুলনামূলকভাবে একটু কঠিন আসছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন থেকে সমস্ত প্রশ্ন কিন্তু 100% কমন আসছে না। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে? দেখো, প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র তো তোমাদের করতেই হবে, অর্থাৎ 2022 সালের প্রশ্নপত্র তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা তো করতেই হবে। তবে এছাড়াও এক্সট্রা কিছু প্রশ্ন তোমাদের ভালো করে তৈরি করতে হবে। দেখো, 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় মডিউল 1 থেকে দুটো দেয়া থাকে, একটা লিখতে হয়। ঠিক মডিউল 2 থেকেও তাই, দুটো দেয়া থাকে, 15 নম্বরের প্রশ্ন একটা লিখতে হয়। এবং 10 নম্বরের ক্ষেত্রেও তাই, এক একটা মডিউল থেকে দুটো করে দেওয়া থাকে, একটা করে লিখতে হয়। তবে আমি যে সাজেশনটা আলোচনা করছি, লাস্ট মিনিট সাজেশন, এখানে 15 নম্বরের প্রশ্ন আমি এক একটা মডিউল থেকে তোমাদের 3টে বা 4টে করে প্রশ্ন দিচ্ছি। এক একটা মডিউল থেকে তোমাদের 3টে বা 4টে করে প্রশ্ন দিচ্ছি, সেটা 10 নম্বরের হোক বা 15 নম্বরের হোক। আশা রাখি এর মধ্যে থেকে তোমরা কমন পাবে এবং ভিডিও শেষে সম্পূর্ণ সাজেশনটাও আলোচনা করব। তবে ছোট প্রশ্নের জন্য তোমরা কি করবে একটু তার আগে বলে নিই। ছোট প্রশ্নের জন্য তোমরা 2022 সাল এবং 2021 সালের প্রশ্নপত্র যেটা আছে সেটা তো সলভ করবেই, ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউর জন্য। এছাড়া তোমাদের সিলেবাসের মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অতি অবশ্যই করে যাও, কারণ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন থেকে 15টা প্রশ্নের মধ্যে তোমরা খুব বেশি হলে 5টা 6টা, ভাগ্য ভালো থাকলে 7টা পর্যন্ত কোয়েশ্চেন কমন পেতে পারো। তার বেশি প্রশ্ন কিন্তু কমন পাওয়া যায় না, তাই এক্সট্রা প্রশ্ন তোমাদের করতে হবে। আর আমি এর আগে চ্যানেলে ভিডিও আপলোড করেছি, সেখানে কিন্তু এক্সট্রা প্রশ্ন তোমাদের করানো আছে, প্রিভিয়াস ইয়ার্স ছাড়া গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে আমি করিয়েছি। যাই হোক, 15 নম্বরের প্রশ্ন যেগুলো খুব গুরুত্ব সহকারে পড়বে, মডিউল 1 থেকে একটু শুনে নাও। 3টে প্রশ্ন একদম গুরুত্ব সহকারে পড়তে হবে 15 নম্বরের। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। 3 নম্বর, ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাঁতাতের বিবর্তন বিশ্লেষণ করো। এই 3টে প্রশ্ন ভালো করে করতে হবে। এর সঙ্গে আরেকটা দেখতে পারো, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নারীবাদী দৃষ্টিভঙ্গি। তাহলে প্রথম মডিউল থেকে এই 4টে প্রশ্ন খুব ভালো করে দেখতে পারো। তবে প্রথম যে 3টে বললাম সেই 3টে সব থেকে গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে মডিউল 2। মডিউল 2 থেকে আমি সব থেকে গুরুত্বপূর্ণ 4টে প্রশ্ন রেখেছি 15 নম্বরে। প্রথম প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন এবং জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো। আর 4 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ধারক রূপে ইতিহাস, অর্থনীতি এবং আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো। এই 4টে হচ্ছে তোমাদের মডিউল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন। এবারে 10 নম্বরের প্রশ্ন। দেখো, 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে আমি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 4টে রেখেছি। প্রশ্নগুলো শুনে নাও। প্রথম প্রশ্ন, কেনেথ ওয়ালাজের নয়া বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, জে.এ. টিগনারের আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করেন। তৃতীয় প্রশ্ন, হ্যান্স জে মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি উল্লেখ করো। খুব গুরুত্ব দিয়ে পড়বে এটা, বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি। আর 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। এই 4টে মোস্ট ইম্পর্টেন্ট মডিউল 2 থেকে 10 নম্বরের, মডিউল 1 থেকে 10 নম্বরের।
আরেকটা করবে এখানে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি, এটা একটু দেখে রাখতে পারো। এগুলো ছিল মডিউল 1-এর 10 নম্বরের। এবার মডিউল 2-এর 10 নম্বরের আমি রেখেছি 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা। দ্বিতীয় প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষতা নীতির গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো। আরেকটা এখান থেকে দেখতে পারো, ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। তবে এর থেকেও আরও কয়েকটা প্রশ্ন, আমাদের যে টোটাল দেখো সাজেশন আছে, সেই সাজেশনে আরও কয়েকটা প্রশ্ন এক্সট্রা আছে, সেগুলো আমি শেষে আলোচনা করে দিচ্ছি। তোমাদের পক্ষে যাদের পক্ষে সম্ভব আর কি করা, তোমরা দেখতে পারো। আর যাদের সারা বছর কোনো কারণে তেমনভাবে তৈরি করা হয়নি, তোমরা যে সাজেশনটা আমি বললাম, এই সাজেশনের ধরো প্রথম আমি মডিউল থেকে 15 নম্বরের 3টে প্রশ্ন বলেছি, সেখানের মধ্যে প্রথমে তোমরা 2টো প্রশ্ন তৈরি করলে, তারপরেই তোমরা মডিউল 2-এ চলে গেলে 2টো প্রশ্ন তৈরি করতে, 10 নম্বরেরও এরকম করে করলে মডিউল 1 থেকে 2টো, মডিউল 2 থেকে 2টো, এইভাবে করবে। একেবারে মডিউল 1-এর সবকটা কমপ্লিট করব, তারপর মডিউল 2-এর করব, এইরকম পলিসি কিন্তু নিও না পরীক্ষার সময়, তাহলে সমস্যা হবে। আর পরীক্ষার হলেও সমস্ত প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করবে। একটা প্রশ্ন ভালো করে লিখবো, একটা প্রশ্ন একটু কম হলে কোনো সমস্যা নেই, এরকম করবে না, বা কোনো প্রশ্ন ছাড়বে না, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবে। তোমাদের এই পেপারটায় যদি লিখে আসো পরীক্ষায় ভালো নম্বর ওঠে, তাতে কোনো সন্দেহ নেই। আর পরীক্ষার আগে যেটুকু সময় বাকি আছে, সময়টাকে ভালো করে কাজে লাগাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো 15 নম্বরের প্রশ্ন আমাদের টোটাল সাজেশনে আছে 6টা প্রশ্ন আছে, আর মডিউল 1 থেকে। আর মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ, আর যেগুলো স্টার দেওয়া আছে এর মধ্যে, সেগুলোই আমি প্রথমে তোমাদের আলোচনা করে দিলাম। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে দেখতে পাচ্ছ যে 8টা প্রশ্ন আছে। আমাদের অনলাইন কোচিং ক্লাস যেটা চলছিল, পেড ব্যাচ, সেখানে এই প্রশ্নগুলোর অ্যান্সার করানো হয়েছিল। আর দেখো তারপরে তোমাদের 10 নম্বরের প্রশ্ন, দেখো 10 নম্বরের প্রশ্ন টোটাল সাজেশনে যেগুলো আছে দেখো, দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। তবে তোমাদের যে প্রশ্নগুলো বললাম প্রথমেই, যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো করো পরীক্ষার সময়। পরীক্ষার সময় অত্যাধিক প্রশ্ন করতে গেলে তাহলে কিন্তু কিছুই মনে থাকবে না, শেষে কিছুই লেখা যাবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। তাই যেটুকু সময় আছে কম পড়ো, কিন্তু ভালো করে পড়াশোনাটা করো।